আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার নতুন করে শুরু করলাম। কারণ এই যে যেই জায়গায় আমরা পেঁপে গাছের এই জায়গাটা করছি সেই জায়গায় অনেক বন। চিন্তা করছিলাম যে সেচে তারপরে আমরা কোদাল দিয়ে তারপরে ফালাই দেবো। কিন্তু এখন দেখতেছি যে ফালাইতে অনেক সময়ের দরকার। কারণ আমরা ফালাইতে গেলে অনেক সময় আমাদের এই জায়গায় ব্যয় হয়ে যাবে। কারণ আমাদের এত সময় হাতে নেই। যে কারণে আমরা আজকে নিয়ে আসলাম এগুলো মারার জন্য ঔষধ, যেটা আপনার দিলে একেবারে পুড়ে যাবে। সেই কারণে এটা নিয়ে আসলাম যে এই জায়গায় যদি ঔষধটা দিয়ে দিই তাহলে আমাদের আর এই কাজগুলো করতে হবে না। কারণ অনেক এই জায়গায় যে আপনার সময় লাগবে ওই সময় আমাদের নেই। কারণ আমরা বিভিন্ন কাজে সবসময় ব্যস্ত থাকি। যেমন আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, গাজীর অন্য কাজ আছে, যে কারণে আমরা এই কাজগুলো করার জন্য। আর একটা কথা বলি, এই জায়গাটা কিন্তু আমার না, এই জায়গাটা হলো গাজীর বাবার সরি গাজীর নিজের কেনা সম্পত্তি। কারণ এই জায়গায় আমি বলছি যে ভাই এইভাবে একটা কাজ করা যায়। সে বলছে হ্যাঁ অবশ্যই সম্ভব। কারণ ভাই মানুষের মন ভালো থাকলে আসলে অনেক কিছু সম্ভব। কারণ আপনি যদি মন ভালো থাকে তাহলে তার নিয়ে আপনি সবকিছু করতে পারেন। তারপরে আমরা এই শুরু করলাম আবার এই যে এখন আমি তো আসলে ওইভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত না। যেমন আমি কৃষিকাজ সম্বন্ধে বুঝি কিন্তু আসলে কোনো সময় করি নাই বা এই নতুন শুরু করেছে, যে কারণে আমি বলতেছি ভাই এইভাবে দেবো। সে বলছে যে হ্যাঁ এইভাবে দেন। কারণ আপনার প্রতিটা আপনার সাথে যেই মানুষটা সম্পৃক্ত থাকবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, তার সাথে আপনি সব কিছু আলোচনা করবেন, তাহলে আপনার একটা ভালো ফয়সালা বের হয়ে যাবে। কারণ আপনি একাই কিছু বোঝেন না, আর একা মানুষ সব কিছু বোঝে না, এটাই সত্য। এখন আমি নিজে স্প্রে করতেছি। কারণ আমি স্প্রে করে তারপর গাজীকে তারপরেও একটু দেখাই দিতেছি যে ভাই আমরা শুনছি এইভাবে স্প্রে করলে নাকি এগুলো থাকবে না। এখন স্প্রে করার পর দেখেন ঘাসগুলোর অবস্থা কী রকমের হয়েছে। এরা একদিনের পরে এগুলো থাকবে না। এরপরে এই যে গাজীর আগে কলা গাছ রোপণ করা ছিল, এইটার আমাদের এইদিকে আনাজি কলা বলে, আপনাদের ওইদিকে কী বলে আপনারা সেটা ভালো জানেন, আমি জানি না। যেটা বলে সেটা আপনারা বলবেন। এবং এই যে গাছগুলো থেকে আমি কলা পাড়তেছি, এখন গাজী বলতেছি ভাই আপনি এই জায়গায় কিছু কলা পেরে তারপরে বাসার জন্য নিয়ে যান। আমি বললাম যে না ভাই এগুলো তো আপনার রোপণ করা। সে বললো যে না ভাই আমি তো আসলে আপনি আমার একটা অংশ, কারণ আপনি আমার ভাইয়ের মতো। আমি আর গাজী এমনভাবে চলি যে আমরা দুইজনে ভাইয়ের মতোই থাকি। তারপরে বললো তাহলে আপনিই পারেন। তারপরে আমি নিজের হাতে পেরে তারপর কলাগুলো এভাবে গুছিয়ে তারপরে গাজী নিজের হাতে গুছিয়ে তারপরে দিল, যাতে মানে ভালো লাগলো যে আসলে আর কলা